একটা ডিম ও একটা আলু দিয়ে মজার এই ক্রিস্পি নাস্তাগুলো তৈরি করেছি। আপনারা নিজের চোখে দেখেই বিশ্বাস করতে পারবেন না যে এই মজার নাস্তাগুলো কত অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। উপরে হয়েছে ভীষণ ক্রিস্পি আর ভিতরে হয়েছে একদম সফট। আপনারা অবশ্যই এই নাস্তাগুলো তৈরি করে বাসায় পরিবেশন করবেন। দেখবেন সবাই খেয়ে এতটা প্রশংসা করবে যে কি মজার এই নাস্তাগুলো আর কতটা সহজ। পুরো রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। প্রথমে নাস্তাগুলো তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি, এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি যাতে করে এটা খুবই মিহি হতে পারে। একটু সময় নিয়ে খুব ভালো করে এটা গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ আলু আমার গ্রেট করা হয়ে গিয়েছে, এখন ডিমটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য এই দুটি উপকরণই কিন্তু একদম মেন, এগুলো একদমই স্কিপ করা যাবে না। সম্পূর্ণটাই গ্রেট করা নিয়ে হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেব একে একে। প্রথমে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা বেরেস্তা করে দিলেই কিন্তু এই নাস্তার টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়া, 1 চামচ দিয়েছি চাট মশলা, 1 চামচ আদা ও রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মিহি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এখানে আপনি ময়দা বা বেসনও দিতে পারেন, এটা বাইন্ডিং এর জন্য খুব ভালো হবে। হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। নাস্তাগুলো তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমার ডোটা। এখন এই ডো থেকে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে নাস্তাগুলো তৈরি করা আমার খুবই সহজ হয়। আর এরকম গোল গোল করে আমি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেকোনো ধরনের শেপই দিতে পারেন। হাত দিয়ে কিছুটা পরিমাণে ডো নিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার বল। আলু এবং ডিমের বল। এই নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে সবগুলোই। এখন আমি 2 চামচ পরিমাণে ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য চিলি ফ্লেক্স নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। নাস্তাগুলো তৈরি করার জন্য এগুলোই আমার প্রয়োজন। এখন একটা করে বল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে গড়িয়ে এরপরে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এতে করে কিন্তু নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে, যেহেতু আমি ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও এখানে ব্যবহার করতে পারেন। এভাবে সবগুলো নাস্তাই আমি তৈরি করে নিলাম। এখন কিন্তু আমার নাস্তার শেপ দেওয়া হয়ে গিয়েছে, সবকিছু প্রসেস রেডি, ভাজার পালা। চুলায় ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তার মধ্যে আমি সবগুলো নাস্তাই দিয়ে দেব। আর তেলটা খুব ভালো করে গরম করে দিতে হবে। তারপর এক এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন, না হলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে, এতে করে কিন্তু নাস্তাগুলো ভালো করে কুক হতে পারবে না। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর যখনই লাল লাল কালার হয়ে যাবে, মানে ব্রাউন কালার হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে নাস্তাগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। উল্টে পাল্টে আমি এভাবে সবগুলো নাস্তাই ভেজে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে যে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হতে পারে। সবগুলো নাস্তাই আমার হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে আমি পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার মজার আলু এবং ডিমের একটা মজার এবং সহজ একটা নাস্তা। এই নাস্তাগুলো সসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। বিকালে বাচ্চাদের আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। নাস্তার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।